তামিমের সাথে আবারও ডেভিড মালান, মুশফিক রিয়াদদের দায়িত্ব থাকবে মিডল অর্ডার। শক্তিশালী পেস ইউনিটের সাথে দুই দেশীয় স্পিনার তারকায় ভরপুর একাদশ নিয়ে দ্বিতীয় স্থান পুনরুদ্ধারে এবার মাঠে নামছে ফরচুন বরিশাল। বিপরীতে তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আফিফ মিরাজদের খুলনা টাইগার্স, যেখানে তাদের সাথে থাকবে দুই অস্ট্রেলিয়ান ও দুই পাকিস্তানি তারকা ক্রিকেটার। সব মিলিয়ে দুই দলের শক্তিমত্তা একাদশ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। 11তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ হয়েছে 28টি ম্যাচ, দিনের হিসেবে পার হয়েছে 23 দিন। এরই মধ্যে জমে উঠেছে 7 দলের লড়াই, যেখানে সবচেয়ে বেশি ফাইট হচ্ছে পয়েন্ট টেবিলের অবস্থান নিয়ে। এই যেমন গত ম্যাচে রাজশাহীর বিপক্ষে জিতে দ্বিতীয় স্থানে উঠেছিল চিটাগাং কিংস, তবে এবার তাদের সরিয়ে আবারও 2 নম্বর স্থান পুনরুদ্ধার করার সুযোগ আসছে শক্তিশালী ফরচুন বরিশালের কাছে। এদিকে তাদের মতোই সুপার 4 নিশ্চিতকরণে বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে খুলনা টাইগার্স। আসরে নিজেদের প্রথম 2 ম্যাচ জয়ের পর টানা 4 ম্যাচ হেরে গত ম্যাচে আবারও জয়ের দেখা পেয়েছে দুর্বার রাজশাহীর বিপক্ষে। তাই বুধবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বপূর্ণ হবে তার জন্য। বরিশাল অবশ্য এগিয়ে যাচ্ছে বেশ গতির সাথে। তামিম ইকবালের নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপা জয়ের মিশনে এখন পর্যন্ত 7 ম্যাচ খেলে 5টিতেই জয় তুলে নিয়েছে কীর্তন খোলাপাড়ের ফ্র্যাঞ্চাইজিটি। এমনকি নিজেদের শেষ 2 ম্যাচ ধরে অপরাজিত তারা। দলটার সবচেয়ে বড় শক্তির জায়গা ব্যাটিং অর্ডার, যেখানে ওপেনিং পজিশনে আছেন তামিম ইকবাল ও ডেভিড মালানের মতো 2 বিশ্বমানের বাহাতি ব্যাটার। প্রথম 6 ম্যাচ খেলে কাইল মায়ার্স বিদায় নিলেও তার জায়গায় শেষ 2 ম্যাচে সুযোগ পেয়েছেন মালান। এদিকে ব্যাট হাতে তামিমও আছেন দারুণ ছন্দে। টপ অর্ডারে তাদের সাথে আরো আছেন ডানহাতি তাওহিদ হৃদয়। আসরে এখনো নিজেদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার সাহসিকতা রাখেন তিনি। মিডল অর্ডারে থাকবেন 2 সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম, যাদের নিয়ে আলাদাভাবে বিশ্লেষণ করার প্রয়োজন নেই। স্পিন বোলিং এর পাশাপাশি দলটার মিডল অর্ডারে বড় ভূমিকা রাখার সামর্থ্য রাখেন আফগানিস্তানের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ নাভি। ব্যাট হাতে সবশেষ ম্যাচেও 26 রানের দায়িত্বশীল ইনিংস খেলেছেন তিনি। তার সাথে স্পিনার হিসেবে থাকবেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। পেস ডিপার্টমেন্টে জাহানদাদ খান ও ফাহিম আশরাফের সাথে থাকতে পারেন তরুণ পেসার রিপন মন্ডল। অন্যদিকে গত ম্যাচ জিতে ভালোই ছন্দে আছে খুলনা টাইগার্স। বিশেষ করে ব্যাট হাতে ফর্মে আছেন উইলিয়াম বসিস্তো, তার সাথে নতুন সাইনিং হিসেবে এসেছেন অ্যালেক্স রস। এই 2 অজি তারকার সাথে দেশীয় ব্যাটার হিসেবে গত ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন আফিফ হোসেন। তাছাড়া ফিনিশার হিসেবে এবারের আসরে 7 ম্যাচে প্রায় 190 স্ট্রাইক রেটে 200 রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলটার বোলিং ডিপার্টমেন্টে নতুন করে যুক্ত হয়েছেন পাকিস্তানি পেসার সালমান ইরশাদ। এছাড়া ফর্মে আছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। সব মিলিয়ে বলা চলে ফরচুন বরিশালের সঙ্গে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা হবে খুলনা টাইগার্সের। টুর্নামেন্টে এখন পর্যন্ত 7 ম্যাচে 3 জয়ের সুবাদে 6 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে মেহেদী হাসান মিরাজের দল।